আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফয়জুর রহমান রেজা। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনারা কি কখনো খেয়াল করেছেন, আমাদের এই পৃথিবীটা কত দ্রুত চেঞ্জ হচ্ছে? আমি এই ৫ বছর আগে যে স্কিলগুলো শিখেছি বা যেই জিনিসগুলোর উপরে নলেজ অ্যাকোয়ার করেছি, হয়তোবা সেই জিনিসগুলো আজকে আর কাজে লাগছে না। অথবা আজকে আমরা যে জিনিসগুলো শিখছি, এমনও হতে পারে কালকে সেই জিনিসগুলো আউটডেটেড হয়ে যাচ্ছে। তাই আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বা রিয়েল স্কিল কিন্তু শুধুমাত্র লার্নিং নয়। কিছু সময় তা আনলার্নিং, পাশাপাশি রিলার্নিং। চলেন এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। লার্নিং মানে আমরা সবাই জানি কোনো নলেজ অ্যাকোয়ার করা। হতে পারে সেটা কোনো একটা স্কিল, হতে পারে কোনো একটা ল্যাঙ্গুয়েজ অথবা কোনো আইডিয়া নিয়ে নলেজ অ্যাকোয়ার করা। বাট আনলার্নিং এই জিনিসটা আবার কি? প্রশ্ন আসে না মনে? এটা যখন ১ম আমি জেনেছি আমার কাছেও এরকম প্রশ্ন এসেছিল। আনলার্নিং মানে আপনার যে পুরনো বিলিফ আছে বা হ্যাবিটস আছে বা অনেক ইনফরমেশন যেগুলো আপনি জানেন, কিন্তু বর্তমান সময়ে আপনাকে কোনো কাজে এই জিনিসগুলো হেল্প করছে না। সেই জিনিসগুলোকে লেট গো করা। ধরেন আপনার কাছে একটা পানির বোতল আছে, যেটা কমপ্লিটলি ফিল করা। আপনি চাইলেই কি সেই পানির বোতলে নতুন করে পানি ভরতে পারবেন? পারবেন নাকি? কি করতে হবে আপনাকে তাহলে? সেই ভরা পানির বোতল থেকে কিছুটা পানি আপনাকে ফেলতে হবে। তারপর একটা স্পেস ক্রিয়েট হবে অ্যান্ড দেন আপনি আবার নতুন করে পানি রিফিল করতে পারবেন। আমাদের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা ঐরকম। আপনি যখন এমন অনেক ইনফরমেশন বা নলেজ আপনার মধ্যে রেখে দিয়েছেন, যেটা আপনার প্রয়োজন নেই, সেই জিনিসগুলোকে ফেলে তারপর আপনাকে নতুন করে শিখতে হবে। নতুন করে জানতে হবে। আর এটাকেই বলে হচ্ছে রিলার্নিং। এবং আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ কোথায় জানেন? আমরা আনলার্ন করতে জানি না, চাই না। কারণ আমরা পরিবর্তন পছন্দ করি না। তাই বলব, শুধুমাত্র লার্নিং এ ফোকাস করে নয়, আনলার্নিং প্লাস রিলার্নিং এ আমাদেরকে ফোকাস করতে হবে। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের এই টপিক নিয়ে আপনার মতামতকেই আমাকে জানাতে ভুলবেন না। আমি আপনাদের মতামত জানতে খুবই আগ্রহী।